মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে পাউরুটিটাকে দিয়ে একটু বাটার দিয়ে করে দিলাম, দিয়ে এখন এটা নিয়ে যাচ্ছে চা দিয়ে খাবো। চলো। ঘুগনিটা কেন? ঘুগনি চা দিয়ে তাহলে বিস্কুট খা, পাউরুটি দিয়ে তাহলে ঘুগনি খাবি, পরে খাবি। চাটা তো আমার ঠান্ডা হয়ে যাবে ঘোড়ার ডিম। দেখছো খালি কিরম জ্বালাতন করছে আমাকে। ছাদে এই তনুর যেটা পড়ে যায় গলায় মাফলারটা, ওটা কাচলাম। আমার একটা নাইটি, এগুলো নিচে দিলে হতো, কিন্তু এই মাফলারটা শুকনো হবে না। আর তনুর জুতোটা এখানে কেচে আর রোদ্দুরে দিয়ে দিয়েছি। প্রতি সপ্তাহে এখন জুতোটাকে কেচে দিতে হচ্ছে, কারণ হচ্ছে সাদা হয়ে যায়। সাদা জুতো তো, জলটা এখানে আবার জমে থাকলে না আবার হবে, শুকনো হবে না গোড়ার কাজটা। আবার এই দেখো না রোদ্দুরটা কি জোর, জোর রোদ্দুরটা। আশা করছি শুকনো হয়ে যাবে। তো চলো আমি একবার যাবো। ওই কালকে কলকে আর পইতে এগুলো নিয়ে আসিনি। আমি তো আজকে করবো না, কালকে করব। দেখি কালকে যদি পারি সকালে তনুকে রান্নাবান্না করে অফিস পাঠিয়ে দিয়ে আমি পুজো মন্দিরে যাবো। নিরামিষের দিনে পনিরটা রান্না করলে না কোনো ঝামেলা থাকে না, সকাল বিকেল দুবেলা একদম হয়ে যায় জানো তো। আর এটা তোমার ওই 90 টাকার পনির নিয়ে এসে রান্না করব, দুবেলা করে নিচ্ছি একেবারে। আলুটা একটু বেশি করে দিয়ে দেবো, আর এই পনির দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো, ব্যাস। আর আজকে তরকারিটা কী করে করছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো। জানো আজকে তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। তোমার আলুগুলোকে ফার্স্টে তো আমি লাল লাল করে যেমন ভেজে নেবো, একটুখানি অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে। তারপরে ওটাকে তুলে রেখে একটা বানিয়ে রেখেছি, মানে আদা জিরে টমেটো এগুলো তো দিচ্ছি, আর তার সাথে একটা পেস্ট বানিয়ে রেখেছি টক দই, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনিটা কিন্তু কম্পালসারি দিতে হবে। ওর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা দিয়ে যে তরকারিটা করবো। আজকে যখন বাজারে গেছিলাম চা পাতাও ছিল না জানো, চা পাতাও নিয়ে এসেছি। চা পাতাটা ফুরিয়ে গেছিলো, আবার চা করতে আবার সকালের দিকে আর হবে না, ওই জন্য না একটু চা পাতা নিয়ে আসি। আর এই দেখো পনিরটাকে একটুখানি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর পনির না সবসময় একটু সাদা তেলের সাথে একটু বাটার দিয়ে ভাজলে পনিরের একটা সুন্দর মানে সেন্ট আসে, আর খেতেও খুব ভালো হয়। কড়াতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওই আদা টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর এই যে দইয়ের যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো জানো তো। দিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষে নিতে হবে, নাহলে আবার দইটা আবার ফেটে যাওয়ার চান্স থাকে জানো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে তেলটা ছাড়বে, আর সেই সময় আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে একটু জল ঢেলে দিলাম। খুব ঘন ঘন করিনি, একটুখানি পাতলাও রেখেছি জানো তো। আর আলু তো একটুখানি জলটা টেনে নেবে, আর কিছুটা আলু একটুখানি চেপে দিয়েছি, তাতেই বেলার দিকে দেখছিলাম ঘন হয়ে গেছে। আর তনুর জন্য তো ভাত করবো, ওই জন্য তোমার একটু ঝোল ঝোল মতো রাখলাম, খেতে বেশ ভালোই লাগবে। আর দুবেলা রান্না তো। আর এখন পরোটা করছি, 4টে পরোটা করবো। তনুকে দুপুরবেলা একটা দেবো, ও তো পরোটা খেতে ভালোবাসে না, আবার খেতে বসে বলবো আমার জন্য করনি, ওই জন্য 4টে পরোটা করছি। আমি 2টো খাবো আর ওকে একটা দেবো, একটা রেখে দেবো, সন্ধ্যাবেলা চা দিয়ে আমি খাবো। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পনিরের তরকারিটা কি সুন্দর কালারটা হয়েছে না, আর একটু বেশ তেল ফেল দিয়ে যে করেছি জানো। আর টেবিলটা আমার মোছা থাকে, কিন্তু আজকে যেহেতু উপোস করবো, মানে উপোস করবো না মানে এই দণ্ড উপোস হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপোস। এদিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী দিদিভাই এত সুন্দর করে বলেছো যে কি বলবো। অনেক ধন্যবাদ গো, তোমাদের সাপোর্টে দিয়েই আমি এগিয়ে যাবো জানো তো। খুব সুন্দর লাগলো দীপ, খুব ভালো লাগলো অনেকদিন পর তোমার কমেন্ট পেয়ে। থ্যাংক ইউ শ্রাবণী, তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। এগুলো এবার ধোবো, আর এই তরকারিটা এখন ওখানে রেখে দিই। একবারই করে নিয়েছি তো, রাত্রিবেলা হয়ে যাবে, সকালবেলা হবে। আর এই সবরি ফবরি করলে তো হবে না। আর টেবিল আমার মোছা থাকে রেগুলারই, তবু মানে খাওয়া দাওয়াটা হচ্ছে আর কি হচ্ছে, হ্যাঁ ওই জন্য না টেবিলটাকে মুছে পরিষ্কার করি। তরকারির কালারটা যে সুন্দর হয়েছে। দুটো পাঁপড় ভেজেছি, ওর মধ্যে 2টো পাঁপড় ভাজা আছে। তনুর জন্য এবারে ভাত বসাবো, সব রেডি করে এখানে নিয়ে এসে রেখে দিই। এবার তনুর জন্য ভাতটা বসিয়ে ওখানে রাখবো, ওকে যখন খেতে দেবো ওখান থেকে বেড়ে ওকে দিয়ে দেবো, তাহলে আমার টেবিলটা সবরি ফবরি করবো না, বুঝলে তো। তো চলো, তরু স্নান করতে গেছি, আমি এদিকে কাজগুলো করে নিয়ে তারপর আমিও স্নান করতে যাব। 1টা বাজে। সকালবেলা কখন উঠেছি, উঠে এদিক ওদিক করে কাজ করতে কত সময় চলে গেল। পরোটা 4টে পরোটা করেছি, এবার যদি আবার ভাত খাবে, আবার যদি হলে পরোটা খাবো, তখন দেখো না কতবার করে যাতায়াত করা হয়ে গেল। তো চলো বন্ধু এখন রাখি, ওই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর
চানটা করে নিয়ে পুজো করব, পুজো করা বাকি আছে। আজকে 5টার সময় যেহেতু পড়ছে শিবরাত্রি, আজকে অন্য মনে কোনোদিন খাইনি শিবরাত্রির দিনকে। আমি সারাদিন সকাল থেকে করে থাকি, মনে করতে যেন আমার খুঁতখুত করছে। তারপরে আমি আবার আমার একটা বান্ধবীকে ফোন করলাম, কী করছিস? বলছে যে শুকনোই খাচ্ছি। ও আবার কালকেও শুকনোই খাবে, মানে জল সকালবেলা বাড়িতে ঢেলে লুচি বড়াই খাবে। জিও বলতে শুনে তারপরে বললাম ঠিক আছে। সবাই যখন করছে আমি বা বাদ যাই কেন। কে রান্না হয়েছে তোমার? জিরে রাইস, পাঁপড় ভাজা, এই হলো পনিরের তরকারি। খেতে দিয়ে দিয়েছি, এইখানটাতে বসে খেয়ে নিবি। না ভাত তো, পরোটাটা তো ওখানে খেয়েছিস, ঠিক আছে, ভাত এখানে খা। টেবিলে দিয়েছি, এ কর, ওইগুলোতে হাত দিবি না, ঠিক আছে। এখানটা বসে একটা, হ্যাঁ চামচ দিচ্ছি, একটা তুই ধারে বসে খেয়ে নে। হ্যাঁ আমি পাপড় রেখেছি। এই হলো আমার দুপুরের লাঞ্চ আজকে। করে পুজো টুজো করে এই খেতে বসলাম। তনুর আজকে খাওয়া কাজে, তনু যেহেতু ভাত খেয়েছে ওকে আমি আগে দিয়ে দিয়েছি খেতে, আর খেয়ে ওখানে রেখে দিয়েছে, আর আমি এখন নিয়ে বসলাম। তো চলো খেয়ে নি, ঠিক আছে। দেখতে একটু 3টে বাজে, খুব জোর খিদে পেয়েছে, মানে পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে যাকে বলে। শিবরাত্রির উপোস হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো হচ্ছে, বুঝলে তো। এই ফার্স্ট টাইম করছি এরকম। নিয়ে নিয়েছি রাতের পরোটা, আর এক্ষুনি ভাজলাম। সন্ধ্যে থেকে ক্যামেরা অন করিনি, কারণ সন্ধ্যে দিলাম, দিয়ে চা ফা খেলাম, খেয়ে একটু বসেছিলাম। কারণ ঘুম থেকে উঠেছি তখন 5টার পরে শুয়েছি, উঠেছি তখন কটা বাজে, 6:30 বাজে। উঠে সন্ধ্যে দিলাম, আমাদের চা খেলাম, খেয়ে ওই এখন পরোটাটা ভাজলাম, ভেজে নিয়ে চলে এলাম। এখন ঘড়ির কাঁটা 9টা বাজে। ব্যাস, আজকে এই কয়েকটা বাসন আছে মাজবো, মেজে শুয়ে পড়বো। আর পনিরের তরকারি অনেকটা আছে, আর এই পনিরের তরকারি দিয়ে পরোটা তনুকে দিয়ে দিই, হয়ে যাবে। ভেবেছিলাম একটু সিমাই করবো, তা দৌড় আর কে করবে। এইভাবে গরম মশলা করে রাখলে না খুব ভালো খেতে হয়, জানো তো। আর তরকারিতে 1 চিমটে ফেলে দাও, ব্যাস তরকারির সেন্টটাই আলাদা হয়ে যাবে। আর এখানে দেখো না, জায়ত্রী, জয়ফল, তারপর তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি সব রকম দিয়েছে। আবার কিছু মশলা আছে, সাহা জিরে, সাহা মরিচ রকমও আছে। ওগুলো সবকে চাটুতে আগে একটুখানি নেড়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিলাম, নিয়েই মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে গুঁড়ো মতো করে রেখে দেবো, এখন চলবে। তবে জানো তো গরম মশলার কি দাম গো, এইটুকু মশলা গুঁড়ালাম তো, এটা তোমার ধরো না 60 টাকা মশলা। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, মশলাটাও বেটে দিলাম, রান্নাঘরের গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। কালকে আবার তনু বেরোবে, বাসনগুলোর জন্য মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি। ফ্লিপকার্ট থেকে না গ্রসারি আইটেম তুললেও আমি গরম মশলাটা তুলি না, আবার এক সময় তুলি, ওখানে বেশ লবঙ্গ, এলাচ, দারচিনি দেয়, ঠিক কথা, কিন্তু দোকানে গেলে তোমার এই সব রকম মশলা দিয়ে দেয়। আর এরকম সব রকম মশলা আবার যদি ফ্লিপকার্ট থেকে তুলি, ও আর তেজপাতা ঢুকিয়ে দেবে চারটি, ওই জন্য আমি তুলি না, দোকান থেকেই নিই। কিছু জিনিস যেমন ডাল টালগুলো না আমি দোকান থেকে নিই। ডাল আবার আমি ফ্লিপকার্ট থেকে খুব একটা পছন্দ হয় না, মানে সেদ্ধ হয় কিন্তু আমার ঠিক মনের মতো হয় না। ডাল সবচাইতে ভালো হয় আমাদের দোকানে, নাহলে আমাদের যে শপিং মলটা আছে, শপিং মলে খুব ডালটা ভালো হয়। ওই টাটা সাম্বারের যে ডালগুলো হয় না, খুব ভালো খেতে হয়, খুব তাড়াতাড়ি গলেও যায়। কালকের জন্য গাজর, বাঁধাকপি, কড়াইশুঁটি আর একটু ফুলকপি আর দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, এখন চাপা দিয়ে থাক। কালকে তনুকে কি রান্না করে দেবো সকালবেলা, কালকে আমি পুজো দিতে যাবো মন্দিরে। আমার তো সমস্ত ফল টল কিনে এসে রাখা হয়ে গেছে, আজকে তো আমি যাইনি। তো আজকে তো মানে 2 দিন ধরে আমি করতে পারবো না বলেই করিনি, তোমার সকাল থেকেই বলছি। এখন তো অনেকবার বলেও ফেলছি, কি করবো, মনটা কি খুঁতখুত করছে। তো ওই জন্য কালকে সকালবেলা কি করবো, ভাত করবো, খালি ভাতটা করে ভাতটাকে ভেজে দেবো, ব্যাস সব সবজি দিয়ে ভেজে দেবো, দিলে ওকে টিফিনও দিয়ে দেবো, আর অফিসেও নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো আমার কালকে ঝামেলাটা একটু কম হবে। আর তারপরে তাদের করে বাসন বাসন মেজে ঘর দিলামটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে স্নান টান করে তনু বেরিয়ে গেলে তারপর পুজো দিতে চলে যাবো। পুজো দিয়ে এসে তারপরে সাবু খাবো আর ফল খাবো। কালকে সারাদিন মানে একদম রাত্রি পর্যন্ত এইটাই খাবো, কালকে আর অন্য কিছু খাবো না। সাবু আর ফল খেয়ে সারাদিন থাকবো। আর মিষ্টিও নিয়ে এসেছি, মিষ্টিও খাবো, মিষ্টিও তো আমি এমনি খেতে ভালোবাসি। আর আজকে না 2টো গাছও নিয়ে এসেছি, জানো, কালকে তোমাদেরকে দেখাবো, আর দেখানো হয়নি, আজকে নিয়ে এসে রেখে দিয়েছি ওখানে। তখন সকালবেলা গেছিলাম আমি এতে, ওই তোমার পনির নিয়ে আসতে, তারপরে তোমার ওই কলকে, পৈতে, সিদ্ধি এইগুলো সব নিয়ে আসতে গেছিলাম, তো তখনই নিয়ে এসেছি গাছ 2টো। তো কালকে পুজো টুজো দিয়ে এসে, কালকে তো আমার কোনো বেলায় কাজ থাকবে না সেরকম, গাছগুলোকে রিপোর্ট করব, তখন তোমাদেরকে দেখাবো। ওই গাছ আমার একটা ছিল, অনেকদিন বেশ ভালো ফুলও দিয়েছিল, তারপরে ওই গাছগুলো তো বেশি দিন থাকে না, বছর 2-3 মতো থাকে, তারপরে মরে যায়। তো তারপর মরে গেছিলো,
তা আর দুটো নিয়ে এসেছি, ওগুলো ছোটো ছোটো নিয়ে এসেছি 10 টাকা দিয়ে কিনে। ওগুলোকে আমার তো এই তো গাঁদা গাছগুলো 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এখন কি সুন্দর ফুল উঠছে, 10 টাকা করে দুটো গাছ কিনে নিয়ে এসেছি। দেখা যাক ওগুলোকে বেশ যত্ন করে বসাবো যেন কালকে মাটিটা তৈরি করে। তো চলো, আজকাল কোনো কাজ নেই, সমস্ত কাজ মিটিয়ে ফেলেছি, এবার খালি বসে একটু এডিট করবো। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। ও আর একটা কথা বলা হচ্ছে না, একটা জিনিস তোমরা বন্ধুরা জানিও, জানাবে কিনা আমি ঠিক জানি না, তবুও আমি তোমাকে বলছি তোমাদেরকে। আমার যে নিউ যে চ্যানেলটা রয়েছে, তো যেটা কমেডি চ্যানেল করেছি, ওই শাশুড়ি বৌমার হাসির ঘর, এইটা কি তোমাদের কাছে মানে নোটিফিকেশান যায় না নাকি তোমরা বুঝতে পারছো না? আমি কারণ আমাকে আজকে 2-1টা বন্ধু হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছিল ওই চ্যানেলটা কী করে দেখবো। দেখো, আমি যে ছবিগুলো পোস্ট করি ওই কমিউনিটি পোস্টেই আমি ওখানে লিঙ্ক দেওয়া আছে আমার, ঠিক আছে? আর 2-1টা এর মধ্যে ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি। তবে আমার কিছু বন্ধু দেখে, আর হয়তো বাইরে থেকে আরও কিছু বন্ধু মানে সাবস্ক্রাইবার কারা কারা করেছে তাদের তো এখন তো দেখা, এখন তো ইউটিউব থেকে অনেক সুবিধা করে দিয়েছে, কারা সাবস্ক্রাইব করছে, কারা ভিডিওতে ভিউ দিচ্ছে, সবাই মোটামুটি এখন টুকিটাকি করে এখন সবই দেখছি, তো নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে, দেখাচ্ছে। আর যাই হোক, আর আজকে আর একটা কথা বলে দিই, আজকে আর একটা যে শ্যাম্পু ট্যাগ করেছি, কালকে ওই শ্যাম্পুটা আমার আসবে। আমি যে জিনিসগুলো ইউজ করি সেইগুলোই তোমাদেরকে ট্যাগ অপশানে দিয়ে রাখি। হ্যাঁ, সেই জিনিসগুলো ভালো, ওই যে ন্যাচারাল যে শ্যাম্পুটা তোমাদের ট্যাগে দিয়ে রেখেছি, কালকে ওই শ্যাম্পুটা কালকে আসবে, নাহলে পরশু দিনকে আসবে। ওই শ্যাম্পুটা খুব ভালো শ্যাম্পু, ও সেটা রোজমেরি শ্যাম্পু, তো মানে চুলটা খুব কম ওঠে জানো তো। ওই শ্যাম্পুটা যদি তোমরা ট্যাগ করে কিনতে পারো, কিনে দেখবে ওই শ্যাম্পুটা খুব ভালো। আমাদের আগে আমরা একটা মাখতাম রোজমেরির, ওটার থেকে এই যে ব্লু কালারের যেটা, ওই বোতলটা হেভি ভালো। তো এইগুলো হচ্ছে কথা। আর বাকি যেই জিনিসগুলো আমি একটু মোটামুটি ট্যাগ করি, সেগুলো মানে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলোই মোটামুটি করা আছে, মানে চুড়িদারগুলো। তো অনেক আগে সেই পুজোর সময় আমি একটা চুড়িদার কিনেছিলাম, এক বন্ধু বলেছিল, নামগুলো এখন আর মনে নেই কে বলেছিল, লিঙ্কটা শেয়ার করো না কেন, তখন তো পাচ্ছিলাম না করতে। এখন যাই হোক, আমাকে ইউটিউব থেকে দিয়েছে এটা। চ্যানেলে ভিউ হোক আর নাই হোক, ট্যাগের অপশান যখন নিচে দিয়ে ট্যাগ করে দিই। তো যাই হোক, আর কিছু কাজ নেই, এবারে বসে একটুখানি এডিট করব, করে তারপর রাতে শুতে যাবো। আর তনু বসে বসে এখন একটুখানি ওই দেখছে, ল্যাপটপ সেভ হচ্ছে, কালারসে টিভিটা চালিয়ে দেখছে, যে তুই দেখ। আর আজকে সন্ধ্যাবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, ওই জন্য শরীরের মধ্যে প্রচুর ফুল এনার্জি, আর বসে বসে আগে ভিডিওটা এডিট করবো, করে তারপর শুতে যাবো। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। আর শিবরাত্রির উপলক্ষে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। আজকে তো শিবরাত্রি 5টার সময় পড়ে গেছে, কালকে নাকি বিকাল 5টায় ছাড়বে। তো যাই হোক, আমার মতো যারা আজকে হয়তো অনেকেই করে নিয়েছো, আবার কালকেও অনেকে আমার মতো করবে। তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল শিবরাত্রির, ঠিক আছে? খুব ভালো করে শিবরাত্রিটা কাটাও, খুব মন দিয়ে পুজো করো, আর ঠাকুরকে খুব ভালো করে ডাকো। আর একটা রেমেডি বলি, যেটা মানে আমি যে এর থেকে দেখে করি, শরীর ভালো রাখার জন্য আর মনস্কামনা পূর্ণ করার জন্য, তোমার ওই হর্তুকি আর একটুখানি আতর চাল, শিবলিঙ্গটা রয়েছে, তো শিবলিঙ্গটার মধ্যে সামনে যে তোমার এই জনিপিঠটা রয়ে থাকে, ওইখানে সবসময় 3টে বেলপাতা দেবে, আর ওপরে মাথার উপরে দেবে 2টো বেলপাতা। আর শিবলিঙ্গের যে জনিপিঠটা, ওখানে তুমি হর্তুকি আর একটু আতর চাল ওখানে দিয়ে রাখবে, পুজো করবে, ঘরের ঠাকুরকে আর কি পুজো করলে, করে ওটা সাদা রুমালে করে বেঁধে এবার আলমারিতে তুমি তুলে রাখবে। এটা তোমার মানে ভালো হবে। আর যাদের আর যদি কাঁঠালি কলা দাও ঠাকুরের কাছে, সেই কাঁঠালি কলাটা চিবিয়ে না খেয়ে ওটাকে ঘিঁটে খেতে বলছে। ঘিঁটে গেলে শরীরের মানে রোগ জ্বালাগুলো মানে হয়ে যাবে, ভালো হবে। মানে রাহু তো সবসময় গিলে খায়, ওই জন্য বলছে ওই কলাটাকে ঘিঁটে খেতে আর কি। যাই হোক, আমি কালকে ওটা করবো, ওই আতর চাল হলদিকে দিয়ে জনিপিঠে আর ওই সাদা রুমালে করে বেঁধে আর আলমারিতে রাখবো। আর ওই কাঁঠালি কলা যেটা দেবো সেটাকেও ঘিটে খাবো। কাঁঠালি কলা 2টো নিয়ে এসেছি, একটা এখানে দেবো ঘরের ঠাকুরকে, একটা যাবো এতে মন্দিরে গেলে তো কাঁঠালি কলাটাকে জনিপিঠে দেবো। যদি দেয় আমাকে কাঁঠালি কলাটা ওই মন্দিরেটা, তাহলে তো আমি ঘিটে খাবোই, আর যদি না দেয় তাহলে আমি বাড়িটা খাবো, ঠিক আছে? তো চলো রাখি এখন, আবার কালকে দেখা হবে, টাটা।